وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض. ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اے خاصا نے رسول وقت دعا ہے. اے خاصا نے رسول وقت دعا ہے. امت پہ تیرے آکے عجیب وقت پڑا ہے. جو دین بڑی شان سے نکلا تھا وطن سے پردیس میں وہ آج غریب الغربا ہے. جس دین کے مدعو تھے کبھی سیرز و کسرا اس دین میں خود بائی سے اب بائی جدا ہے. اس دین میں خود بائی سے اب بائی جدا ہے. محترم صدر جلسہ گرامی قدر حضرات علماء کرام সমাবেত সর্বস্তরের দিনদার পরেজগার মুসলমান ভাইয়েরা, প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক তরুণ ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানসী মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 13ই জানুয়ারি 2020 ইংরেজি তারিখে সিলেটের জকিগঞ্জ থানাধীন 12 ঠাকুরি উত্তর ভাগ নোয়াগ্রামে অনুষ্ঠিতব্য এই মহতী তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ।
পৃথিবীর মধ্যে দুই প্রকারের মানুষ আছে। এর মধ্যে এক প্রকারের মানুষ স্রষ্টাকে বিশ্বাস করে, আর এক প্রকারের মানুষ স্রষ্টাকে বিশ্বাস করে না। যারা যারা বলে এই ভূমণ্ডল নবমণ্ডলের মধ্যে যা কিছু ঘটতেছে এই সব কিছু প্রাকৃতিক বিবর্তনের ফলাফল, এর পিছনে কোনো কারিগরের হাত নাই, দেয়ার ইজ নো গড। আপনাদের কি বিশ্বাস এই পৃথিবীর সকল কার্যক্রমের পিছনে কোনো কারিগরের হাত আছে না নেই? কারিগর একজন আছে, উনার নাম আল্লাহ। কিন্তু কিছু মানুষ আছে, এরা নাকি কোথাও আল্লাহ পাকের নিদর্শন খুঁজে পায় না। এই জন্য তারা বলে দেয়ার ইজ নো গড। আসলে যতটুক যাই কোন জায়গায় মাটির সাথে আসমান লাগা নাই।
কারণ আপনারা যে ঘর দেন, ঘরের চাল কি চতুর্দিকে কোনো জায়গা দিয়ে মাটির সাথে লাগিয়ে থাকে না? মাটির সাথে কোনো জায়গা দিয়ে। আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষের বসবাসের জন্য যে ঘর বানাইছেন, এই ঘরের ছাদ বানাইছেন। ছাদ পৃথিবীর মানুষের বসবাসের কি? ছাদ। আর জমিনটা হইল ওই ঘরের বিটি। গোটা পৃথিবীটা একটা ঘর। বেশ কম হইল আমরা যেই ঘর বানাই, এই ঘরের মধ্যে পিলার থাকে, খুঁটি থাকে, পালা থাকে, বেড়া থাকে, দেওয়াল থাকে। আর আল্লাহ পাক যেই ঘর বানাইছেন, এই ঘরের মধ্যে পিলারও নাই, খুঁটিও নাই, পালাও নাই, দেওয়ালও নাই, বেড়াও নাই। শুধু আছে কি? ঘরের বিটি আর উপরে ছাদ। ছাদটারে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সিস্টেমে বানাইছেন যেটার কোনো পিলারের উপরেও নয়, কোনো খুঁটির উপরেও নয়। উপরের দিক থেকে কোনো টানা বাঁধ দেওয়াও না, নিচের দিক থেকে কোনো খুঁটির ঠেস দেওয়াও না। এই কারিগরি একমাত্র আল্লাহর দ্বারাই সম্ভব। দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোনো কনস্ট্রাকশন পারদর্শীর পক্ষে সম্ভব না। তাহলে আমরা মাথার উপরে নীল রঙের যে জিনিসটা দেখি, এটা কি? এটা আসলে আসমান না। এটা আসলে কি না? আসমান না। এটা হলো লাউনে ইন্তেহায় মধ্যে বছর। মানুষের দৃষ্টির একটা সীমা রেখা আছে, যেখান পর্যন্ত গেলে দৃষ্টি সীমা শেষ হইয়া যায়, ওই জায়গাতে এই কালারটা ফুটে ওঠে। এটা আপনারা বুঝবেন যদি কেউ প্লেনে সফর করে থাকেন। ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলা জমিনের থেকে 35,000, 40,000, 42,000 ফুট উপর দিয়ে চলে। এই মাথার উপরে যে মেঘ আপনারা দেখেন, এই মেঘ এটা তো 5-7,000 ফুট উপরে। আমাদের ডোমেস্টিক যে ফ্লাইট গুলো আছে, আভ্যন্তরীণ ফ্লাইট, সিলেট থেকে ঢাকা, ঢাকা থেকে চট্টগ্রাম, ঢাকা থেকে কক্সবাজার, ঢাকা থেকে সিলেট, ঢাকা থেকে যশোর, ঢাকা থেকে সৈয়দপুর, ঢাকা থেকে বরিশাল, এই লোকাল ফ্লাইট গুলাও মেঘের উপরে দিয়ে চলে। 10-12,000 ফুট, 15,000 ফুট, 16,000 ফুট, 17,000 ফুট। এই কয়েকদিন আগে আমি ঢাকা থেকে কক্সবাজার গেছি, একদম খারাপ ওয়েদারের ভিতর। মানে গোটা আসমান জুড়ে মেঘ। এই মেঘের মধ্যে টেকনাফে একটা মাহফিল, না যাইতে চেয়েছিলাম, তারপরেও
সামাউন আই সাহাবুন, মেঘ। তাহলে আসমানের কয় অর্থ হইল? দুই অর্থ। এক অর্থ হইল সাবএ সামাওয়াত, সাত আসমান। আরেক অর্থ হইল আসমান মানি মেঘ। আরেক অর্থ হইল আসমান মানি আস-সামাউ ওয়াল খালাউ ফাওকা রাসিনা, আমাদের মাথার উপরে যে শূন্য স্থান আছে, খালি জায়গা, এটারেও আসমান কয়। এটারেও কি কয়? আসমান কয়। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্না ফি খালকিস সামাই ওয়াল আরদ, নিশ্চয় আসমান সমূহের এবং জমিনের সৃষ্টির মধ্যে। এখানে সামাউনের অর্থ কি? এখানে সামাউনের অর্থ হুয়াল খালাউ ফাওকা রাসিনা, আমাদের মাথার উপরে যে শূন্য স্থান আছে, এটার মধ্যে স্রষ্টার নিদর্শন আছে। কিভাবে? মনোযোগ আছেন? এই যে আমরা আমাদের মাথার উপরে একটা সূর্য দেখিনি, সূর্য পৃথিবীর আলো দেয় না। একটা চন্দ্র দেখিনি, পৃথিবীর আলো দেয়। আর কতগুলা নক্ষত্র তারকা দেখিনি, পৃথিবীকে আলো দেয়। এই সূর্য, চন্দ্র, নক্ষত্র, নক্ষত্রগুলা দুই প্রকার আছে। এক প্রকারের নক্ষত্র আছে আল্লাহ পাক প্রথম দিন এটারে বানাইতে যেখানে ফিট করে রেখেছে, সেটা সেখানে ফিট হইয়া রয়েছে, নড়াচড়া নেই। এই বল, এটা কারেন্টের বল। এটারে ইলেকট্রিশিয়ানে যেভাবে লাগাইতেছে এইভাবে রয়েছে না? কি বলেন? এটা কি উপরের সামিয়ার লগে লাগা না বাঁশ এটার লগে ফিট করা? এটা মাঝখানে জুলের, জুলের যে এখানে তো তারের সাথে ঝুলেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র, সূর্য, তারা এগুলারে এইরকম খালি জায়গার মধ্যে তার ছাড়া, কোনো কিছুর সাথে বাঁধা ছাড়া এরকম ঝুলে রেখেছে। ঝুলেছে তো ঝুলেছে, কিছু কিছু লাইট আছে তো এটারে স্থির করে ঝুলে রেখেছে, যেখানে ফিট করে রেখেছে সেখানে দাঁড়ায় রয়েছে। আর কতগুলো আছে ফিট করছে যে স্থির অবস্থায়, ভ্রাম্যমান অবস্থায়, মোবাইল সিস্টেম। বুঝে থাকলে বলুন তো, সূর্য স্থির না ঘূর্ণমান? চন্দ্র স্থির না ঘূর্ণমান? তারা স্থির না ঘূর্ণমান? ঘূর্ণমান। সূর্য চলমান, চন্দ্র চলমান, এবং তারকাগুলোর মধ্যে কিছু আছে স্থির আর কিছু আছে চলমান। আল্লাহু আকবার। চন্দ্রের চলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের মধ্যে, এই খালি স্থানের মধ্যে 28টা রাস্তা বানিয়ে রেখেছে। এই 28 রাস্তা দিয়ে চন্দ্রকে আসা যাওয়া করতে হয়, এর বাহিরে যাওয়ার ক্ষমতা নাই। সূর্যকে চলার জন্য আল্লাহ পাক 12টা রাস্তা বানিয়ে রেখেছে। এই 12টা রাস্তা দিয়ে সূর্য গমনাগমন করে, এর বাইরে যাওয়ার সূর্যের ক্ষমতা নাই। 60টা তারা আছে, 60টা তারা, এগুলা ভ্রাম্যমান তারা, চলমান তারা, এগুলাকে কাওয়াকিবে সাবএ সাইয়ারা বলে। এরাও এরকম ভ্রমণ করে। কিন্তু চন্দ্র সূর্যের ভ্রমণ আর এই সপ্ত তারকার ভ্রমণের মধ্যে পার্থক্য আছে। কিরকম পার্থক্য? চন্দ্র সূর্য মনে করেন, আঙ্কেল শুনি দেব কথা, চন্দ্র সূর্যের ভ্রমণ এই কোণা থেকে শুরু হয়েছে না, এমনি পুরাটা ঘুরি আবার এই কোণাটা আসে। বুঝছেন না? বুঝেন না? এখান থেকে শুরু হয়েছে না, পুরাটা এমনি ঘুরি আবার এখানে আসে। কিন্তু এই সপ্ত তারকার ঘুরন হলো, এই বেটা এখান থেকে ঘুরা শুরু হয়েছে না, ঘুরি এখানে আসছে না, আবার এখান থেকে উল্টা ঘুরি এখানে আসে। চন্দ্র সূর্য ঘুরে ডাইরেক্ট, কি ডাইরেক্ট। আর কাওয়াকিবে সাবএ সাইয়ারা ঘুরে একবার এমনি ঘুরি, আবার পিছনের দিকে ঘুরি এখানে আসে।
ফালা উকসিমু বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাস। আল্লাহু আকবার। উল্টা ঘুরে চন্দ্র সূর্যকে সোজা ঘুরায় কে? আর সপ্ত তারকারে উল্টা ঘুরায় কে? এবার বুঝেন, বৈজ্ঞানিকরা বলে এই সপ্ত তারকা আর চন্দ্র সূর্যের মধ্যে ফরক কি? চন্দ্র সূর্য যে ঘুরে, গায়ে গায়ে ঘুরে, খোলা গায়ে, পোশাক নাই। কিন্তু সপ্ত তারকা যে ঘুরে, পোশাক আছে। কি আছে? পোশাক। পোশাক কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের মধ্যে 7টা বক্স বানাইছে। বক্স, এই বক্স এগুলাকে কক্ষ বলে, আরবিতে বলে বুরুজ। ওয়াসসামাই যাতিল বুরুজ আছে না নাই? এই বক্স অন্যান্য মুফাসসিরিনে কেরামের মতে কেউ কেউ বলে যে বুরুজের এক অর্থ হলো মানাজিলুল কমর, আর কেউ কেউ বলে বুরুজের এক অংশ মানাজিলুশ শামস, আর কেউ কেউ বলে বুরুজের এক অর্থ এই সপ্ত তারকার কক্ষ। বক্স কতগুলা বানায় আল্লাহ পাক রব্বুল আলামিন, তারকা এগুলারে বক্সের ভিতরে ঢুকে দিছে। এখন বক্স সহ ঘুরে হেঁটে। কি সহ? বক্স সহ। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কয় গুণ? 13 লক্ষ গুণ। এটা আমাদের কথা না, তথাকথিত বৈজ্ঞানিকদের কথা। একটা পৃথিবীর মধ্যে এখন 5টা মহাদেশ: এশিয়া মহাদেশ, আমেরিকা মহাদেশ, আফ্রিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ। কয়টা মহাদেশ? কয়টা? এশিয়া মহাদেশের মধ্যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই সৌদি আরব, মিডল ইস্ট পুরাটা, চীন, বর্মা, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পুরাটা কিসের ভিতর? এশিয়া মহাদেশের ভিতর। যদি এশিয়া মহাদেশ এত বড় হয়, তাহলে অন্যান্য আরো এরকম 5টা মহাদেশ আছে না? এই সব মিলাইয়া হইল কি একটা পৃথিবী। এই পৃথিবীর গ্লোবটা বল। তো সূর্য যদি পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হয়, এই এত বড় গ্লোব এটা পৃথিবীর চতুর্দিকে ঘুরে কি করে? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। এইভাবে চন্দ্র ঘুরে, এইভাবে সূর্য ঘুরে। মজার বিষয় হলো, একটা বাল্ব যদি তার একটার সাথে বাঁধি দেওয়া ছাড়া ঝুলি না থাকে, একটা শামিয়ানা যদি নিচের থেকে খুঁটি দেওয়া ছাড়া শামিয়ানা না হয়, না আসমানের দিকে ফিটিং, না জমিনের দিকে ফিটিং, এই মহাশূন্যের মধ্যে এই সূর্য এটাকে, চন্দ্র এটাকে ফিট করিয়া, সপ্ত তারকাকে ফিট করিয়া আল্লাহু আকবার এইভাবে ঘুরায় যে কোনো কারিগর আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা নিশ্চয় কারিগর আছে। এই কারিগরের খোঁজ পাবি তুই এই জিনিসগুলোর মধ্যে চিন্তা করলে। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান জমিনের সৃষ্টির মধ্যে, রাত্র দিনের পরিবর্তনের মধ্যে স্রষ্টার নিদর্শন রয়েছে, কিন্তু কার জন্য? লিউলিল আলবাব, আকলওয়ালাদের জন্য। কার জন্য? আকলওয়ালাদের জন্য, যার কাছে আকল আছে। বেআকলের জন্য না। বেআকল বুঝেন? বেআকল, বেআকল
বুঝলেন? আপনার জকিগঞ্জের ভাষায় বেয়াকলের কি কয়? আপনাদের এলাকার ভাষায় আউয়ানি কয়। এমনি বেয়াকল বুঝেন তো? বুঝলিয়ে হইল। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার সৃষ্টি সমূহের মধ্যে আমার নিদর্শন রয়েছে কার জন্য? আকলওয়ালার জন্য। যার ভিতরে আকল আছে সে আমার সৃষ্টির মধ্যে দেখলে, আমার সৃষ্টির দিকে তাকাইলে আমার নিদর্শন খুঁজে পাবে। যার কাছে আকল নাই সে আসমানের দিকে তাকাইলে আমার পরিচয় পাবে না, জমিনের দিকে তাকাইলে আমার খোঁজ পাবে না, পাহাড় পর্বতের দিকে তাকাইয়া আমার খোঁজ পাবে না, নদ নদীর দিকে তাকাইয়া আমার নিদর্শন পাবে না। মূল কারণ হইল লোকটা বেয়াক্কল। লোকটা কি? এবার বুঝে দেখলে বলেন তো, নাস্তিক সাহেবেরা আসলে আকলওয়ালা না বেয়াক্কল? ইলমে নবুয়ত গায়রে ইলমে আশিকি, ইলমে নবুয়ত গায়রে ইলমে আশিকি, মা বাকি তলবিসে ইবলিসে শকি। নাস্তিক যত বড় শিক্ষিত হোক, যত বড় জ্ঞানী হোক, যত বড় সার্টিফিকেটধারী হোক না কেন, যত বড় বৈজ্ঞানিক আর যত বড় দার্শনিক হোক না কেন, যেই দর্শন, যেই বিজ্ঞান, যেই জ্ঞান স্রষ্টার পরিচয় দিতে পারে না, আল্লাহর আরেফ বলেন এটা জ্ঞান নয়, এটা শয়তানের কুমন্ত্রণা। এটা শয়তানের কি? কুমন্ত্রণা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, নিজেকে নিজে জ্ঞানী দাবি করলে জ্ঞানী হওয়া যায় না, নিজেকে নিজে বুদ্ধিমান মনে করলে বুদ্ধিমান হওয়া যায় না, নিজেকে নিজে বুদ্ধিজীবী মনে করলে বুদ্ধিজীবী হওয়া যায় না। আসল বুদ্ধিজীবীকে, বুদ্ধিজীবীর পরিচয় আমার থেকে নাও। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ পাক বলেন, প্রকৃত উলুল আলবাব তথা আকলওয়ালা। কি আকলওয়ালা কারা? আল্লাহ পাক বলেন, ওই সমস্ত মানুষ আকলওয়ালা, ওই সমস্ত মানুষ জ্ঞানী আর বুদ্ধিজীবী যারা আল্লাহকে স্মরণ করে। আল্লাহকে কি করে? স্মরণ করে। দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়। এই কথাটার অর্থ কি? মুফাসসিরিনে কেরাম রাহিমাহুল্লাহ লেখেন, এখানে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহর অর্থ হলো আল্লাযীনা ইউসাল্লুনা লিল্লাহ। তাফসীর দেখেন না, এখানে আল্লাহ পাকের জিকিরের থেকে আল্লাহ পাকের উদ্দেশ্য হলো পাঁচ ওয়াক্ত নামাজ। ওই সমস্ত মানুষ জ্ঞানী, ওই সমস্ত মানুষ আকলওয়ালা যারা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর হুকুম মানার উদ্দেশ্যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। যদি সম্পূর্ণভাবে সুস্থ থাকে, কোনো রোগ না থাকে, কোনো ওজর না থাকে, কোনো অসুবিধা না থাকে, তাহলে কিয়ামান দাঁড়াইয়া নামাজ পড়তে হবে। কারণ দাঁড়ানো নামাজের একটা ফরজ। দাঁড়ানো নামাজের একটা কি ফরজ? আমার বেয়েরা দোস্ত আবাব, কোন অবস্থায় শরীর যদি সুস্থ থাকে, দাঁড়ানোর শক্তি যদি থাকে, কোনো অপারগতা, অসুস্থতা, ওজর যদি না থাকে, তাহলে দাঁড়াই নামাজ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আসরের নামাজের সময় হয়েছে, তুমি আসরের নামাজ আদায় করার জন্য মসজিদের পুকুরের ঘাটে যাইয়া উজু করছো। উজু করি যখন মসজিদে গেছ, একামত হইতেছে, নামাজের কাতার সোজা হয়েছে, তুমিও কাতারে যাইয়া দাঁড়াইছ নামাজ পড়ার জন্য। ঠিক এই সময়ের মধ্যে তোমার ব্লাড প্রেশার বাড়ি গেছে, মাথা চক্কর দিয়ে উঠছে, তুমি এখন দাঁড়াই থাকতে পারবা না। এই সময় যদি দাঁড়াই থাকো, তুমি দাঁড়ানোর থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি পড়ে যাও, তোমার অঙ্গহানি হয়ে যাবে, প্যারালাইসিসে আক্রান্ত হইয়া যাইবার সম্ভাবনা আছে, তোমার এক অঙ্গ অবশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অতএব কারণে বান্দা, এই প্রেশার অবস্থায়, মাথার চক্কর দেওয়া অবস্থায় তুমি দাঁড়াই থাকার দরকার নাই। তুমি বসো, তাড়াতাড়ি বসে যাও এবং বসে বসে নামাজটা আদায় করো।
আমি রব্বুল আলামিন তোমার এই বসা নামাজও কবুল করব। ওয়া কুউদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হঠাৎ তোমার বুকের মধ্যে ব্যথা শুরু হয়েছে, হার্ট পেইন শুরু হয়েছে, অসম্ভব ব্যথা বরদাস্ত করা যায় না। তুমি চিৎকার দিয়া বললা তোমার ছেলেকে, বাবা আমার জন্য অ্যাম্বুলেন্স নিয়ে আয়। ছেলে অ্যাম্বুলেন্স নিয়ে আসছে, অ্যাম্বুলেন্সে করে তোমাকে হসপিটালে নিয়ে ভর্তি করেছে। হসপিটালের বেডে শোয়া, নাকের মধ্যে অক্সিজেন লাগানো, হাতের মধ্যে স্যালাইন লাগানো। এই সময়ের মধ্যে আল্লাহু আকবার, তুমি হসপিটালের বেডে শোয়া অবস্থায় যদি তোমার হুঁশ থাকে, যদি নামাজের সময় বুঝতে পারো, তুমি তোমার ছেলেকে বলবা, বাবা আমি তো আসরের নামাজ কাজা করব না, আমার হুঁশ আছে, আমি দেখতেছি আসরের নামাজের সময় হয়েছে, তোরা একটা কাজ কর, আমাকে একটা মাটির দলা আনি দে। মাটির দলা একটার উপরে হাত মারিয়া প্রথমে নিয়ত করবা পবিত্রতা অর্জনের নিয়ত, এরপরে মাটির দলার উপরে হাত মারিয়া চেহারাটাকে মসে করবা। আবার মাটির দলার উপরে হাত মারিয়া প্রথমে বাম হাত দিয়া ডাইন হাতটাকে মসে করবা, এরপরে ডাইন হাত দিয়া বাম হাতটাকে মসে করবা। এইবার শুইয়া শুইয়া নিয়ত করবা আল্লাহু আকবার। শুইয়া শুইয়া ইশারায় রুকু, ইশারায় সিজদা, সূরা ফাতিহা পড়বা, আলাম তারা পড়বা, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। যতটুক সম্ভব রুকু সিজদাতে মাথাটারে একটু লাড়বা, ইশারায় রুকু করবা, ইশারায় সিজদা করবা, এরপরে শুইয়া শুইয়া নামাজ আদায় করবা। আমি রব্বুল আলামিন তোমার সেই নামাজও কবুল করব। ই কবুলে জিক্রে তু আজ রহমতাস, ই কবুলে জিক্রে তু আজ রহমতাস, চো নামাজে মুস্তাহাজা রুখসতাস। বান্দা যতক্ষণ সুস্থ আছো দাঁড়াই নামাজ পড়বা, দাঁড়ানোর ক্ষমতা নাই, বসি নামাজ পড়বা, বসার ক্ষমতা নাই, শুইয়া শুইয়া ইশারায় হলেও নামাজ পড়তে হবে। কিন্তু নামাজের থেকে তোমার ছুটি নাই, নামাজের থেকে তোমার কি নাই, ছুটি নাই। মুসলমানের সন্তানের জন্য নামাজ কোন অবস্থায় মাপ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষ যারা সুস্থ অবস্থায় দাঁড়াইয়া নামাজ পড়ে, দাঁড়ানোর ক্ষমতা না থাকলে বসি নামাজ পড়ে, বসার ক্ষমতা না থাকলে শুইয়া ইশারায় হলেও নামাজ পড়ে, এই মানুষগুলো হইল প্রকৃত পক্ষে আকলওয়ালা। কিওয়ালা? আকলওয়ালা। এবার বুঝে থাকলে আপনারা বলুন না বেনামাজি আকলওয়ালা না বেআকল? হ্যাঁ, সবাই বলেন না? যারা বেনামাজি ওনারাও বলেন, বেনামাজি যারা ওনারাও কি করেন বলেন, বেনামাজি আকলওয়ালা না বেআকল? আমার বেয়েরা দোস্ত আবার বয়ান শোনার জন্য বসছেন, আল্লাহর রহমতে এশার নামাজটা পড়েন নাই এমন অনেকে আছেন। আবার নিয়ত করে বসছেন ইনশাআল্লাহ ফজরের নামাজের সময় উঠবো না, মাঝখানে বয়ান শুনতেছেন। আমি আপনাকে বলবো দোস্ত আমার, সারা জীবনের বয়ান শোনার সওয়াব যদি এক পাল্লায় রাখা হয়, আর ফজরের নামাজ 2 রাকাত ফরজের সওয়াব যদি এক পাল্লায় রাখা হয়, খোদার কসম 2 রাকাত ফজরের ফরজের সমান হবে না। قال النبي صلى الله عليه وسلم ركعتا الفجر خير من الدنيا وما فيها। আল্লাহর হাবিব বলেন, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যত কিছু আছে সব কিছুর থেকে ফজরের 2 রাকাত নামাজ উত্তম। অদুস্ত আমরা তো এখন পাউ পেতে চাই, পাউ। আপনাদেরকে আমি কেমনে বুঝাইতাম? আমি তো নোয়াখাইলা মানুষ, আমার জবানে নোয়াখাইলা ভাষা, আর আপনাদের ভাষা হইল সিলেটের ভাষা। জবানে আরে মন তুর্কি ও মন তুর্কি নমিদানম আগার বুদে চে খুশবুদে জবানম দার দেহানে উ। কবি বলেন, আমার ভাষা তুর্কি ভাষা, বন্ধুর ভাষা তো তুর্কি না, অথবা বন্ধুর ভাষা তুর্কি ভাষা, আমি তো তুর্কি ভাষা জানি না।
এই জন্য বন্ধুকে মনের ভাব ব্যক্ত করতে পারি না। কত ভালো হইতো যদি আমার জিহ্বাটা বন্ধুর মুখে স্থাপিত থাকতো, অথবা বন্ধুর জিহ্বাটা আমার মুখে স্থাপিত থাকতো, তাহলে মনের ভাবটা বন্ধুর কাছে ব্যক্ত করতে পারতাম। এখন আমার অবস্থা হয়েছে সেটা, আমি তো সিলেটের ভাষা জানি না, সিলেটের ভাষা জানি না, বুঝলেন? এটা আমিও তোরা তোরা পারি রে বা, একেবারে পারি না যে তা না। 20 বছর হয়ে গেছে না নি সিলেটে আমার বয়ানোর বয়স, এটা তোরা তোরা পারি। হ্যাঁ, ঢাকা থেকে একবার প্লেনে উঠলাম, বিয়ানীবাজার এক মাহফিল ছিল, তো প্লেনে আসতেছি। আমার পাশের সিটের ভদ্রলোক আমার একটু নিয়ে আসা, আপনি খানো দিতে, আমি সিলেট যেতাম রে বা, কথা আপনার বাড়ি খাবো, আমার বাড়ি ফেনি, কথা আপনি বাড়ি ফেনির মানুষ সিলেট খেনে দিতে, সিলেট আমার মাহফিল আছে রে বা, আপনি ফেনির মানুষ সিলেট যাইয়া বায়ান করতেন, আপনি সরকারি আলিম না কমি আলিম? তাহলে তো আমার কমি আলিম, তো আমার চিনিতে আনি, আমি তো আপনারও তো আমি চিনছি না, তো আপনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর চিনিতে আনা, আমি আব্দুল সামাদ আজাদ। তাড়াতাড়ি এবার আর সিলেটের মাধ্যমে এক্সকিউজ মি স্যার, আমি আপনাকে চিনতে পারি না, আল্লাহ গরিব রহমত ফরমান। উনি 20 মিনিট উপরে ছিলাম সেদিন, আমাকে অনেকগুলা তথ্য দিয়েছেন উনি ওলামাই দেওবন্দের ব্যাপারে। উনি আমাকে বললেন, মিয়া সাহেব, সৈয়দ আসাদ মদনীর চিন্তা নিয়ে, এখন চিন্তাম না কেন, আমরা দাদা ওস্তাদের বেটা, আমি আসাদ মদনী সাহেবের মুরিদ, আমার শেখরে আমি বাংলাদেশে আনতাম, বাংলাদেশের নামদারি মুসলমান কতগুলায় চায় না আমার শেখ বাংলাদেশে আসুক, তা আমি আনিয়া যাচ্ছি। উনি তো নাম বলছেন, আমি নাম বলতেছি না, নাম বললে বেজাল, আমি আনিয়া যাচ্ছি। আল্লাহু আকবার। উনি একটা তথ্য দিলেন আমাকে, জনাব আব্দুল সামাদ সাহেব, আল্লাহ পাক গরিব রহমত ফরমান। কার কাছে কেমন মনে হয় আমি জানি না, এই অল্প সময়ের পরিচয় মানুষটারে আমার কাছে ভালো লাগছে। উনি আমাকে তথ্য দিলেন, 71-এর স্বাধীনতার যুদ্ধের সময় বর্ডারের মুসলমানেরা ভারতের মুক্তিযোদ্ধাদেরকে প্রথমে সমর্থন দিচ্ছিল না, সহযোগিতা দিচ্ছিল না, তো কয় মেজর জেনারেল ওসমানী আর আমি, আমরা দুইজন গেছি আসাদ মদনী সাহেবের কাছে, হুজুরে মুক্তিযুদ্ধের সপক্ষে বিবৃতি দিছে রেডিওতে, এই বিবৃতির ভিত্তিতে বর্ডারের মুসলমানরা মুক্তিযোদ্ধাদেরকে সমর্থন দিছে, সহযোগিতা হচ্ছে, আর আজকে আমাদেরকে বলা হয় রাজাকার। আমাদের পূর্বপুরুষ, আমাদের পিতৃপুরুষের কারণে বর্ডারের মুক্তিযোদ্ধাদেরকে সমর্থন দিছে, সহযোগিতা দিছে বর্ডারের ইন্ডিয়ার মুসলমানেরা, আর এখন আমাদেরকে কয়ে রাজাকার। যাই হোক, আমি আপনাদেরকে বুঝাইলাম, আমি একেবারে সিলেটের ভাষা আমি জানি না, বুঝি না, বলতে পারি না যে তা না, 20 বছর হয়ে গেছে না। একটা কথা বুঝানোর জন্য এই কথাটা আমি আপনাদেরকে বলছি, আপনাদের দেশে এই ছোট ছোট চিংড়ি গুড়া মাছের কি কয়? ইসা গুড়া, বড় ইসা না, ছোট ছোট ইসা গুড়া আছে না, যেগুলা দিয়ে কদু রান্না করা হয়, হ্যাঁ, তরকারির সাথে দেয়, এগুলার ইসা গুড়া কয়নি? ইসা তো বড় গুলা রে কয়, ইসা গুড়া না,
ইসাগুড়া। আমাদের দেশের নিয়ম ছিল আগে আগে, এখন তো কেজি হিসাবে বিক্রি করে ইসাগুড়া। আগে জাইলারা বাঘ বসাই বসাই বিক্রি করতে, এরকম ডালার উপর। একবার 10 টাকা, একবার 10 টাকা। তো এক ভদ্রলোক জাইলার কাছে গেছে ইসাগুড়া মাছ কেনার জন্য। যাইয়া জিজ্ঞাসা করে, এই জাইলা, তোমার ভাগ কত? কয় 10 টাকা। 10 টাকার ভাগে এত কম মাছ দিছ কেন? 4টা ফাউ দিবা না? ফাউ বুঝেননি? বাংলাদেশের কোন কোন অঞ্চলে বলে তোলা, কোন অঞ্চলে বলে হোক, কোন অঞ্চলে বলে ফাউ, আর আপনাদের এখানে বলে লাগাইয়া দেওয়া। কয় 4টা লাগাইয়া দিবা না? কয় দিমু তো। কয় এটা উঠাও, বাঘের ফাঁসে দি, এটা উঠাও। তো চাইলে আর এতগুলা মাছ বাঘের ফাঁসে দি উঠেছে। এই ভদ্রলোকের হাতের মধ্যে পলিথিন ছিল। ভদ্রলোক কি করছে, ওই লাগাইয়া দেওয়ার মাছে করে পলিথিনের মধ্যে লইয়া হাঁটা শুরু করছে। কয় এটা দিয়ে আমার কাজ হবে। জাইলা কয় পয়সা? কয় কিসের পয়সা? বাঘ নিলে না পয়সা? এটার কি পয়সা আছে? তো জাইলা বসার থেকে উঠি একবারে গর্দানার উপরে 2টা দিছে। এটা বেয়াদব, তুই বাঘ কিনলে না তোরে এটা দেওয়া হবে লাগাইয়া। যদি বাঘ না নিবি তো তোরে এটা ফ্রি দিবে কে? এটা তো ফ্রি পাওয়া যাবে বাঘ কিনলে। বাঘ না কিনলে তো এটা তুই ফ্রি পাবি না। এখন বর্তমান যুগের মুসলমানেরা বাঘ কিনতে তৈয়ার নাই, ওই লাগাইয়া ফ্রি পেতে তৈয়ার। আমার ভাইয়েরা, দোস্ত বাবা, 5 ওয়াক্ত নামাজ হইল বাঘ। 5 ওয়াক্ত নামাজ কি? বাঘ। আর যত নফল ইবাদত আছে, সমস্ত নফল ইবাদতের সওয়াবগুলো হইল লাগাইয়া। লাগাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা 5 ওয়াক্ত নামাজ যদি তোমার মধ্যে থাকে তো তোমার কোরআন তেলাওয়াত কবুল, তোমার জিকির আজকার কবুল, তোমার ওয়াজ নসিহত শোনা যাওয়া আসা বসা কবুল, তোমার দান সদকা কবুল। যদি 5 ওয়াক্ত নামাজ তোমার কাছে না থাকে, একটা নফল ইবাদত তোমার আমার দরবারে কবুল না। বাঘ যদি না থাকে, ওই লাগাইয়া সওয়াবগুলা পাইবা না। বাঘ যদি থাকে তো লাগাইয়া সওয়াবগুলাও পাইবা। আমার মুসলমান ভাইয়েরা, দোস্ত আহবাব, এই ওয়াজ নসিহতে আসা বসা শোনা এগুলা কাজে আসবে কখন? যদি আমল নামার মধ্যে 5 ওয়াক্ত নামাজ থাকে, কপালে নামাজের সিজদা যদি থাকে, আর কপালে সিজদা যদি না থাকে তাহলে কিচ্ছু কাজে আসবে না। বুঝছেন না? বুঝেন না? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। এবার বুঝে থাকতে আমাকে আপনারা একটু বলুন না, বেনামাজি আকলওয়ালা না বেআকল? কিরকম বেআকল? গরু ছাগলের থেকে বেআকল বেনামাজি? গরু ছাগলের থেকেও বেআকল। কয় কিরকম বেআকল? বেনামাজি কুকুরের চেয়েও বেআকল। কুকুরের চেয়ে, কুকুরের চেয়েও কি? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আগে বুঝেন। আমি যদি বুঝাই দিতে পারি তাহলে কেন মনে কষ্ট নিবেন? আর যদি বুঝাই না দিতে পারি তাহলে মনে কষ্ট নিয়েন। আপনাদের অঞ্চলে মানুষে গরু ছাগল পালে কিনা? জি। একটা বিলের মধ্যে 2, 3 জন, 5 জন, 10 জন মানুষ গরু ছাড়ি দিছে চড়ার জন্য, ঘাস খাওয়ার জন্য। গলায় রশি লাগায় নাই, রশি লাগানো ছাড়া এমনি ছাড়ি দিছে। ছাড়ি দিছে যে এই দিন পার্শ্ববর্তী একটা বাজারের তারিখ, পার্শ্ববর্তী একটা বাজারের তারিখ। আপনাদের এদিকে শুক্রবার, সোমবার, শনিবার, মঙ্গলবার, রবিবার, বুধবার বাজার মিলেনি। তো পাশে একটা বাজার ছিল, বিলের মধ্যে গরু ছাড়ি দিছে। গরু ছাড়ি দিয়ে ওনারা তো বাজারে চলে গেছেন।
বাজার থেকে সদাই মদাই করি আবার বাড়িতে আসতে আসতে রাত্রে 8টা বাজে গেছে। সন্ধ্যার আগে সূর্যাস্তের আগে আসতে পারে নাই। এমতো অবস্থায় বুঝে থাকলে বলুন, গরুগুলা বিলের মধ্যে থাকবে না বাড়িতে চলে যাবে? বুঝি বলেন। যদি গলায় রশি না থাকে, বাঁধা না থাকে, তাহলে এই ছাড়া গরুগুলা বিলের মধ্যে থাকবে না বাড়িতে যাবে? সবগুলা বাড়িতে চলে যাবে, একটা গরুও বিলের মধ্যে থাকবে না। আচ্ছা, এখন গেল বাড়িতে, এখানে তো এক দলের 10 জন মানুষের গরু বিচরণ করছে। এখন বাড়িতে যাওয়ার সময় কারটা কার বাড়িতে যাবে? একজনেরটা একজনের বাড়িতে, না যার যার গরু তার তার বাড়িতে যাবে? বুঝি বলতেছেন? যার যার গরু তার তার বাড়িতে যাবে, যার যার গরু তার তার গোয়াল ঘরে জায়গা ঢুকবে। একজনের গরু আরেকজনের বাড়িতে যাবে না, একজনের গরু আরেকজনের গোয়াল ঘরে যাবে না। এতে করে বোঝা যায় গরু যদিও গরু, কিন্তু মালিকের বাড়ির দরজা চিনে, মালিকের গোয়াল ঘরের দরজা চিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা, গরু যদি মালিকের বাড়ির দরজা চিনতে পারে, মালিকের ঘরের দরজা চিনতে পারে,